নমস্কার সবাইকে মায়ের কিচেনে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো ছানার কোপ্তাকারি। তার জন্য প্রথমেই পরিমাণ মতো ছানা নিয়ে তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ আর আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে তারপর সেগুলোকে গোল এবং চ্যাপ্টা আকৃতির শেপে আপনারা তৈরি করে নিতে পারেন। তারপর কড়াইতে তেল গরম হলে সেই কোপ্তাগুলিকে একে একে ছেড়ে দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপরে তেলে দিতে হবে শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটি ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু। আলুটি অল্প ভেজে তার মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লাল লঙ্কা বাটা বা লাল লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, ধনে বাটা আর পরিমাণ মতো হলুদ। আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। সেগুলিকে অল্প জল দিয়ে ভালো করে মশলাটিকে কষতে দিতে হবে। মশলাটি ভালো করে কষে এলে তার মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের জন্য। ঝোলটি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তো ঝোলটি ভালো করে ফুটে এলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ছানার কোপ্তাগুলি। সেটিকেও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি এবং গরম মশলা বাটা বা গরম মশলা গুঁড়ো। সেটিকে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দিলেই রেডি ছানার কোপ্তাকারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।